আমি রান্না করলাম ছোলার ডাল গরুর মাথা দিয়ে, আর এখানে আছে মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ, আর এখানে মসুর ডালের বড়া ভাজি। অনেকগুলা ডিম সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পারছেন। আর এই যে এখানে 3টা আলু, আর এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আমি এই ডিম আলু এখন অল্প অল্প ঝোল রেখে রান্না করব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আমেরিকাতে দেখেন একসাথে 4টা চুলাতে একবারে রান্না করা যায়। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, যেহেতু আগুন দেখানো যাবে না। এখানে হচ্ছে গরুর মাংসের মাথা রান্না করতেছি। এটাও গরুর মাংসের মাথা, ঝাল ছাড়া। আর এখানে পোলাও রান্না করছি, আর এটাতে পানি গরম। সো একসাথেই আমার রান্না হয়ে যাবে। ডিম আলু রান্না হয়ে গেছে। দেখেন আলুটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলেছি, এবং আমি ঝোলটা এতটুকুই রাখবো। এর সাথে বেশি শুকালে ঘন হয়ে যাবে। ডিম আর আলু দিয়ে রান্না হয়ে গেছে। দেখেন একদম ঘন ঘন ঝোলটা হয়েছে, সেই স্বাদ। ডিম আলু রান্না কমপ্লিট। একদম ঘন ঘন ঝোল, একদম ঘন ঘন করে ঝোল করেছি। আলুগুলো কিন্তু একদম গলে গেছে, সেই টেস্ট হয়েছে। কে কে আমার মতো এমন করে রান্না করেন অবশ্যই জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আমার ডিম রান্নাটা হয়ে গেছে। দেখেন একই ডিম রান্না, কিন্তু 2টা পাতিলে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে মরিচ দিয়ে রান্না করা, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর এটাতে হচ্ছে শুধুমাত্র 1টা মরিচ আমার ছেলেদের জন্য। কেমন লাগলো আমার ডিম রান্নাটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।